পড়শি রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, নিপীড়ন, হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া এইসব ঘটনার প্রতিবাদে এবং সম্প্রতি সনাতনী ধর্মগুরু চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার আখ্যা দিয়ে বর্তমান মোহাম্মদ ইউনূস শাসিত বাংলাদেশ সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার প্রতিবাদে ও বাংলাদেশের নিপীড়িত হিন্দু সনাতনীদের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার চ্যাংড়াবান্ধা সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় ধ্বনি সহযোগে চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড় সংলগ্ন হনুমান মন্দির থেকে চ্যাংড়াবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকে বাংলাদেশ সরকারের এই ঘৃণিত কর্মকে ধিক্কার জানাতে থাকে। মিছিলটি যাতে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয় সেজন্য এদিন ভিআইপি মোড়ে মেখলিগঞ্জ পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়। মিছিলটি 0 পয়েন্টের দিকে রওনা দিলে পুলিশের পক্ষ থেকে মিছিলটি প্রতিহত করা হয়। এরপর সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য শুভময় ঘোষ, পরেশ মণ্ডল, সুনির্মল গুহ, শ্যামল ব্রহ্ম, শিবু বোস, বিষ্ণু ঠাকুর, বিশ্ব বিশ্বাস, সুবল দাস, রবি শীল, সন্তোষ ঠাকুর, অজয় সরকার, টিঙ্কু ঠাকুর সহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি বললেন চ্যাংড়াবান্ধা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য শুভময় ঘোষ, শুনুন। সনাতন ধর্মের যে চিন্ময় কৃষ্ণ মহাশয় একটু তার জন্য আমরা শাসন ব্যবস্থায় তাদের কাছে আমরা বারবার করে অনুরোধ জানিয়েছিলাম। আমরা সনাতন ধর্ম কোনো সময় চাই না অপর ধর্মকে রুখে দাঁড়াতে বা অপর ধর্মের প্রতি গ্লানি বইতে, কিন্তু আমাদের ধর্মে যেসব সনাতনী ভাই বোনেরা বাংলাদেশে রয়েছে তাদের প্রতি যে আচরণ করছে এটা আমরা বারবার তাদেরকে জানাচ্ছি এবং তারা কোনো চেষ্টা বা প্রচেষ্টাই চালাচ্ছে না। আর এখানে দেখুন, সনাতন ধর্মের বিষয়ে যদি সনাতনী হয়ে থাকে তাদেরকে মেরে ধরে শেষ করে দিচ্ছে, যদি আরও শোনে যে ভারতীয়। আমরা এই বিষয়ে বলতে চাই, ওপারে চিন্ময় কৃষ্ণ দাস আর এপারে হচ্ছেন হিরণময়। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের এই সনাতনী ধর্মের বিষয়ে যে উনি বলছেন, আমাদের এপাশে এই পশ্চিমবাংলার যে হিরণময় গোস্বামী মহারাজ তার বিষয়ে কিছু ক্ষোভ উগড়ে দিয়েছে। মালদায় আদিনা নিয়ে অনেক হয়েছে। তো বিষয়টা দেখুন, যারা ধর্মের দিকে যাচ্ছে তাদেরকে তো বাধা সৃষ্টি করছে আর তাদের উপর বড় প্রেশার চালাচ্ছে। এটা যদি না হয়, সনাতন ধর্ম যদি ঐক্যবদ্ধ সবাইকে নিয়ে দাদা, আজকে আপনাদের কিসের মিছিল হলো আর কি মিছিল বলবেন আমাদেরকে? নমস্কার। আজকে আমরা সমস্ত হিন্দু এক হয়েছি তার একটাই কারণ যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে আমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ যিনি আছেন তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে। এবং ইউনূস সরকার আসার পর থেকে আরও যেভাবে আমাদের সনাতনী যত মন্দির আছে, মঠ আছে, তা ভাঙ্গা হচ্ছে, মূর্তি ভাঙ্গা হচ্ছে এবং আমাদের সনাতনী মা বোনদের ইজ্জত নেওয়া হচ্ছে, ভাইদের মেরে ফেলা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই সম্মেলন হলো। এই র্যালি কোথা থেকে বার হচ্ছে আপনাদের? এই র্যালি আমাদের বের হয়েছে আমাদের নবনির্মিত হনুমান মন্দির থেকে। আমরা বাংলাদেশ 0 পয়েন্ট অবধি আমরা গিয়েছি। আজকে কেমন লোক হচ্ছে আপনাদের? আমাদের লোক আমরা আশা করছি আমাদের 2000 পার হয়ে গেছে আজকে লোক, কিন্তু আমাদের আজকে যেটা আমরা টার্গেট দিয়েছি যে 3 দিনের মধ্যে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে। যদি তারা না ছাড়ে, পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। তো আগামী দিনে আর কি কর্মসূচি আছে? আগামী দিনে যদি আমাদের মহাপ্রভুকে না ছাড়ে, তাহলে আমরা আমাদের যে মেখলিগঞ্জ ব্লক আছে সমস্ত ব্লকের সনাতনী ভাইরা আমরা এক হয়ে আমরা আবার 0 পয়েন্টে যাব এবং সেখানে গিয়ে আমাদের যে ভারতীয় পণ্য বাংলাদেশে যায় সেই পণ্য যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কীভাবে করতে হবে সেটা আমরা সেদিন করব। এই র্যালিটা কার তরফ থেকে বার হচ্ছে? এই আমাদের যে আজকে র্যালিটা হলো সেটা আমাদের কোনো এখানে মঞ্চ নেই, কোনো রাজনৈতিক পার্টি নেই। এখানে আমরা সকল সনাতনী ভাইরা আমরা এক হয়েছি, সমস্ত মা বোনেরা আমরা আজকে এক হয়েছি। কোথা লোক আসছে এখানে? এখানে আমাদের স্থানীয় সমস্ত লোকে এসেছে, চ্যাংড়াবান্ধার যে প্রপারের লোক আছে তারা তো আছে অবশ্যই, এবং আমাদের চ্যাংড়াবান্ধা অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল থেকেও আমাদের সবাই আমাদের আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচির কথা শুনে সবাই নিজেরাই স্ব ইচ্ছায় আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আপনারা কি 0 পয়েন্টে যেতে পারছিলেন? আমাদের ব্যারিকেড যেটা আছে, পয়েন্ট যেটা বলা হয় 0 পয়েন্ট, সে অবধি আমাদের যেতে দেওয়া হয়নি। তার আগেই আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমরা আগামীতে যদি আমাদের এই
দাবি না মানায় তাহলে আমরা চেষ্টা করব সেই ব্যারিকেড যদি আমাদের আবার কোনো দেওয়া হয়, পরবর্তীতে দেওয়া হয়, আমরা সেই ব্যারিকেড ভেঙে আমরা তার আগেও চলে যাব। ডাক্তার ইউনুসের পুতলে কি আপনার জ্বলেছে ওখানে? আমরা ওখানে ডক্টর ইউনুসের পুতুল জ্বালিয়েছি এবং আমাদের সনাতনী ভাইরা তাদের যত ক্ষোভ আছে সেই পুতুলের ওপর তারা জুতো মেরে এবং আগুন জ্বালিয়ে তার প্রতিবাদ করেছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল আজকে? নিরাপত্তা ব্যবস্থা আমাদের প্রশাসনিক, পুলিশ এবং বিএসএফ যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেছে, তার জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হিন্দু ঐক্য পক্ষ থেকে। দাদা আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে অজয় সরকার, আমি স্থানীয় চাঁগামাদা স্থানীয় একজন সাধারণ কর্মী, সাধারণ